দেখুন বন্ধুরা, একদম মুচমুচে খাস্তা কি সুন্দর হয়েছে সিঙ্গাড়াগুলো। নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঙালিদের একটা প্রিয় খাবার। এই বর্ষাকালে বাঙালিদের সবসময় মন চায় একটু ভাজাভুজি খেতে, তেলে ভাজা খেতে বাঙালিরা খুবই ভালোবাসে। সেই তেলে ভাজার মধ্যে একটা হচ্ছে সিঙ্গাড়া। আমি আজকে বানাবো মিষ্টির দোকানের মতো একদম সিঙ্গাড়া, আর তার সাথে একটা চাটনি বানাবো সিঙ্গাড়া দিয়ে খাওয়ার জন্য। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই, চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, সিঙ্গাড়ার ডো বানানোর জন্য আমি ময়দা নিয়েছি। এখানে একটা স্টিলের বাটির 1 বাটি মতো ময়দা নিয়েছি। আর সিঙ্গাড়ার পুরটা বানানোর জন্য আমি এই দুটো আলুকে সেদ্ধ করে এইভাবে একটু আদা আদা করে ভেঙে নিয়েছি, একদম ম্যাশড করিনি, একটু দানা দানা মতো থাকবে সেরকম নিয়েছি। আর শুকনো উপকরণের মধ্যে লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য চিনি। পুরটা বানানোর জন্য পুরেতে দেবো আমি বাদাম, কাঁচা বাদাম নিয়েছি। আর লাগবে হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা অল্প করে। আর একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি আমি। ভাজা মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে আর জিরে, এগুলোকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা মতো থাকবে সেরকম গুঁড়ো করেছি। আর লাগবে হচ্ছে কাসুরি মেথি, এটা অবশ্যই লাগবে কাসুরি মেথিটা পুরটা বানানোর সময়। সিঙ্গাড়ার যে আমি চাটনিটা বানাবো সেই চাটনির জন্য আমি নিয়েছি তেঁতুল। এই তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর তেঁতুলটা যখন চাটনি বানাবো তার ফোড়নের জন্য লাগবে হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর লাগবে হচ্ছে গুড়। আর ভাজার জন্য লাগবে রিফাইন্ড তেল। তো আমি এবার ময়দাটা আগে প্রথমে মেখে নিই, চলুন। বন্ধুরা, আমি এবার সিঙ্গাড়ার ডোটা বানাবো। আমি ময়দাটা একটা থালায় নিয়ে নিয়েছি। এবার এতে আমি নুন দেব, একটু নুন দিয়ে দিলাম। আর দিতে হবে রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলটা একটু বেশি করেই দিতে হবে, তবে সিঙ্গাড়াটা খাস্তা হবে। 2, 3, আমি 4 চামচের মতো তেল দিলাম। এবার এটাকে ভালো করে ময়ানটাকে মেশাতে হবে। যত ভালো করে ময়ানটা মেশানো হবে তত সিঙ্গাড়াটা খাস্তা হবে। দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি। আর ময়ানটা কীরকম দিতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা মাখতে মাখতে দেখবেন এটা যেন ডেলা মতো হয়, এরকম ধরলে এরকম ডেলা মতো হয়, ভেঙে যায়, যেন এরকম ডেলা করা যায়। তাহলে এবার আমার ময়ানটা ঠিক হয়ে গেছে। আমি এবার জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। এবার আমি জল দিচ্ছি, জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নেবো। একবারে জল দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখবো। দেখুন বন্ধুরা, আমার ডোটা মাখা হয়ে গেছে। ডোটা ঠিক এইভাবে মাখতে হবে। দেখুন আঙুল দিয়ে এরকম চাপলে গর্ত হয়ে যাবে। আর এটা একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে এখন আমি এটা রেখে দেব। এটা যতক্ষণ চাপা দেওয়া থাক ততক্ষণ আমি সিঙ্গাড়ার পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। আমি এবার বাদামটা ভাজার জন্য কড়াই এবার তেল দেব। কড়াই 2 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে যাক, আমি বাদামগুলো ভেজে নেব। এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে একটু আস্তে আস্তে সময় ধরে ভেজে নিতে হবে, এভাবে ভেজে নিতে হবে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে নেব। বাটাটা দিয়ে দেবো। এটা একটু হালকা করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দেব। অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি অল্প গুঁড়ো লঙ্কা দিলাম। আর সামান্য একটু চিনি দেব, একদম সামান্য।
আর লাগবে লবণ। লবণটা স্বাদ অনুসারে আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি ভাজা বাদামটা দিয়ে দেব। আর দেব কসুরি মেথি, একটু হাতে এরকম করে গুঁড়ো করে দিয়ে দেব। সিঙ্গাড়ার পুরে অবশ্যই এই কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটাতেই আসল সিঙ্গাড়ার স্বাদটা আসে দোকানের মতো পুরো। আর লাগবে একটু ভাজা মশলা, যেটা আমি আগে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি অল্প মশলা দিয়ে দেব। এবার এগুলোকে সব একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা হবে ততক্ষণ আমি সিঙ্গাড়ার যে চাটনিটা সেটা আমি বানিয়ে নেব। সেজন্য প্রথমে কড়াই আমি অল্প তেল দেব, অল্প সর্ষের তেল আমি দেব, আর দেব না, এইটুকুতেই আমার হয়ে যাবে। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এতে দিয়ে দিচ্ছি, আর অল্প 5 ফোড়ন দেব, খুবই সামান্য দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার যে তেঁতুলটা ভিজানো ছিল সেই তেঁতুলটাকে আমি এভাবে চটকে নিয়ে এবার এর কাঁধটা আমি ছেঁকে ঢেলে দেবো। এটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এতে গুড়টা দিয়ে দেব। এটা আখের গুড়, চিনি দিলেও চলবে, কিন্তু আখের গুড় দিলে টেস্টটা বেশি ভালো হয়, সেজন্য আমি আখের গুড় দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এবার আমি এতে একটু অল্প লবণ দেব। এবার আমার চাটনিটা পুরো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। ঘনত্বটা দেখুন এরকম হবে। এবার এতে একটু ভাজা মশলা দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। যে ভাজা মশলাটা আমি সিঙ্গাড়ার পুরেতে দিয়েছিলাম সেই ভাজা মশলাটাই আমি এতে দেব। অল্প করে একটু ভাজা মশলা দিয়ে দেব, এতে চাটনির স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিলাম। এবার আমি চাটনিটা ঢেলে নিচ্ছি। এখন আমি ময়দাটা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি ময়দাটা ডো থেকে। এবার এটাকে আমি বেলে নেব। অল্প অল্প ময়দা দিয়ে, অল্প ময়দা ছড়িয়ে এটাকে বেলতে হবে। তেল দিয়ে কিন্তু এটা বেলা যাবে না। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি সব লেচিগুলো বেলে নেব। এইভাবে লম্বা করে এটা বেলতে হবে। গোল করলে হবে না, এটাকে লম্বা করেই বেলতে হবে। এরকম লম্বা করে যতটা পারবেন লম্বা করে এরকম লম্বা করে নেবেন। নিয়ে একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর এটাকে আমি কেটে নেব দুভাগ করে। ছুরি দিয়ে দুভাগ করে কেটে নেব। এরকম করে আমি সব লেচিগুলো বেলে কেটে নেব। সব লেচিগুলো আমার বেলা হয়ে গেছে। আমি এবার পুর ভরে নেব লেচিগুলোর মধ্যে। প্রথমে এরকম ভাবে লেচিটা রাখবো, রেখে একটু জল লাগিয়ে নেব চারিদিকে। এরকম ভাবে চারিপাশটায় জল লাগিয়ে দিতে হবে, যাতে এটা ভালোভাবে আটকে যায়, ভাজার সময় খুলে না যায়। আমি আটকে নিলাম। এবার আমি কেমনভাবে খিলিটা করছি দেখুন। এই দিক থেকে নিলাম, আবার এই দিক থেকে নিলাম, নিয়ে একটার উপর আরেকটা আমি এভাবে চাপিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে এটাকে আটকে দেব। দিয়ে এবার এটাকে আমি হাতে এইভাবে ধরে নেব। নিয়ে আমি এর মধ্যে এবার পুরটা ভরবো। এইভাবে টিপে টিপে আমি যতটা ধরবে আমি পুর ভরে দেব। খুব বেশি পুর ভরলে হবে না, তাহলে আটকানো যাবে না মুখটা। যতটা গর্ত আছে সেই অনুযায়ী এটাকে পুরটা ভরে দিতে হবে। দেওয়ার পরে এবার আমি এটাকে এই দিকে নিয়ে এসে এবার আটকে দেব। দেখুন কিভাবে করছি। এদিকে নিয়ে এলাম, এবার আস্তে আস্তে এইভাবে আটকে দেব ভালো করে। দেখুন এইভাবে আমি আটকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা সিঙ্গাড়া আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো পুর ভরে নেব। বন্ধুরা, আরেকটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। দেখুন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এইভাবে চারিপাশটায় জল লাগিয়ে নিতে হবে। তারপর এই যে চবড়া দিকটা আছে এই দিকটা একটা এরকম নিলাম, তার উপরে এইটাকে চাপিয়ে দেবো, একটার উপরে আরেকটা।
দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু আটকে দিতে হবে। আটকে দিলাম। এবার আমি খিলিটা এরকম হাতের মাঝখানে এরকম নিয়ে নেব, নিয়ে এবার আমি পুরটা ভরবো। দেখতে বুঝতে পারছেন? এইভাবে নিলাম, নিয়ে এবার পুরটা আমি এর মধ্যে ভরে দেবো। পুরটা আমি ভরে দিলাম, দিয়ে এবার আমি এটাকে এই দিকটা নিয়ে এবার এইটার সঙ্গে আটকে দেবো। এইভাবে এইভাবে আটকে দিয়ে মুড়ে দেবো। এইভাবে আটকে, তেলটা আমার হালকা হালকা গরম হয়ে গেছে। আমি এবার সিঙ্গাড়াগুলো এক এক করে তেলে দিয়ে দেবো। এভাবে আমি এক এক করে সব সিঙ্গাড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর দেবো না, আমি 5টা করেই ভাজবো। বন্ধুরা, সিঙ্গাড়াগুলো দেখুন আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়াগুলো তুলে নেব। এইগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি বাকিগুলো ভেজে নেব। সব সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সিঙ্গাড়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব সিঙ্গাড়াগুলো ভেজে নিতে হবে। আমার সব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। সব সিঙ্গাড়া এখন তৈরি হয়ে গেল আমার গরম গরম সিঙ্গাড়া, আর তার সাথে তেঁতুলের চাটনি। একদম মিষ্টির দোকানের মতো, খুব সুন্দর, মিষ্টির দোকানের থেকেও সুন্দর, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারাও বানাবেন, এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই তো আমি জানতে পারবো যে আপনাদের কেমন লাগলো আমার রান্না। দেখুন বন্ধুরা, একদম মুচমুচে খাস্তা, কি সুন্দর হয়েছে সিঙ্গাড়াগুলো, একদম দোকানের মতো। যদি কেউ বলে না দেয় যে এটা ঘরে বানানো, সবাই ভাববে যে এটা দোকান থেকেই কেনা। একদম পুরো দোকানের মতো হয়েছে। বন্ধুরা, আমার এই সিঙ্গাড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।